আমি এখন রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং আমার পাশে দেখতে পাচ্ছেন আজও কিন্তু লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। এখানকার যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বা দক্ষিণ অঞ্চলের যে যাত্রার যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখ লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। প্রিয়জনের সাথে ঈদ কাটাতে, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই ঘরমুখে মানুষের ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানকার যে যাত্রীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছিলেন যে সড়ক পথে যে ভোগান্তি হয় সেই ভোগান্তি কিছুটা এড়িয়ে যেতে তারা এই নৌপথটাকে বেছে নিয়েছেন এবং যেহেতু বিভিন্ন সময়ে আমরা জানতে পেরেছি যে অনেক ভোগান্তি হয়, সেই ভোগান্তি থেকে মুক্তি পেতে তারা অনেক আগেই সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে এসেছেন এবং তারা অন্যান্য দিনের তুলনায় আজকে তাদের ভোগান্তি অনেকটাই কম। তারা বলছেন এর আগে লঞ্চ টার্মিনালে অনেক ভিড় ছিল কিন্তু আজকে তুলনামূলক ভিড় কম। এছাড়া আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, এখানে অতিরিক্ত ভাড়ার তেমন কোনো অভিযোগ তাদের কাছে আমরা শুনতে পাইনি। আমরা জানিয়ে রাখি যে এই সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের চাঁদপুর, বরিশাল, ভোলা, ময়মনসিংহের বিভিন্ন রুটে কিন্তু লঞ্চ ছেড়ে যায় এবং এখান থেকে প্রায় 30 লাখের বেশি যাত্রী এখান থেকে এই লঞ্চের মাধ্যমে কিন্তু প্রতি বছর প্রিয়জনের সাথে তারা ঈদ করতে যায় এবং বিআরডব্লিউটির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে, প্রিয়জনের কাছে পৌঁছে দিতে সকল ব্যবস্থাই তারা নিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত যাত্রী থাকবে ততক্ষণ পর্যন্ত এই লঞ্চ সেবা চালু থাকবে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল একটা দুর্ঘটনা ঘটেছে। এখানে দুইটা লঞ্চের মধ্যে দুর্ঘটনার ফলে দুজন যাত্রী মারা গিয়েছেন এবং সেক্ষেত্রে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আজও যাতে কোনো প্রকার অতিরিক্ত যাত্রী কোনো লঞ্চ পরিবহন না করে এবং কোনো ধরনের যাত্রী হয়রানি না হয়, সেক্ষেত্রে কিন্তু কঠোর অবস্থানের কথা জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। আজকে এখানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনি সরজমিনে দেখেছেন বিভিন্ন লঞ্চে যখন যাত্রী হয়ে গেছে সেই লঞ্চগুলো তিনি তাড়াতাড়ি এখান থেকে ছেড়ে যেতে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন কোনো অতিরিক্ত যাত্রী নিয়ে যাতে কোনো লঞ্চ এখান থেকে ছেড়ে না যায়। তো সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ।